আপনি এ পর্যন্ত যত দুঃখের গল্প শুনেছেন তার বেশিরভাগই মিথ্যা। না, আমি মিথ্যা বলছি না। আমি বলছি যে যতবারই আপনাকে বলা হয়েছে যে কষ্ট পাওয়া খারাপ, কষ্ট হল শাস্তি, ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেছেন, এসবই মিথ্যা। আর আজ এই ভিডিওতে আমি সত্যটা প্রকাশ করতে চলেছি, এবং তা শোনার পর আপনি আপনার জীবনের সেই সমস্ত কষ্টকে আলিঙ্গন করবেন যা থেকে আপনি এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। কিন্তু সেই 3টি গোপন কথা বলা আগে আমি চাই আপনি একটি প্রশ্ন করুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন ঈশ্বর কেন তার সবচেয়ে প্রিয় মানুষদেরই ভেঙে দেন? আজ যদি আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে না পান, তাহলে আপনি হয়তো সেই একই ভুলগুলো বারবার করতে থাকবেন যা 99% মানুষ করে থাকে। তাই অপেক্ষা করুন, আগামী 10 মিনিটের জন্য ভিডিও থেকে চোখ সরাবেন না, কারণ আমি যা বলতে চলেছি তা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য তো করতে পারেন। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আস্থা ও বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান যে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। এখন কোনো রকম ভান না করে আমি আপনাদেরকে আমার মনের কথা সরাসরি বলবো। ঈশ্বর যাকে বেছে নেন তাকে তিনি 3টি কষ্ট দেন, আর এই কষ্টগুলো সাধারণ কষ্ট নয়। এগুলো এমন যা গভীরভাবে ক্ষতবিক্ষত করে, রাতের ঘুম কেড়ে নেয় এবং প্রতিটি মুহূর্তকে ধ্বংস করে দেয়। এমন কিছু অভিজ্ঞতা আছে যা আশাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু এখানে একটি মোড় আছে। এই 3টি কষ্ট আসলে 3টি শ্রেষ্ঠ উপহার। আপনার শুধু প্রয়োজন এগুলোকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা। চলুন এক এক করে এগুলোকে বোঝা যাক। প্রথম কষ্টটি হল সেই একাকিত্ব যা আপনার হাড় ভেঙে দেয়। একবার কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার কথা বলার মতো কেউ নেই। আপনি আপনার আনন্দ ভাগ করে নিতে চান, কিন্তু আপনার সামনে একটি দেয়াল। আপনি আপনার কষ্ট ভাগ করে নিতে চান, আর লোকেরা বলে, থামো তো, এত বাড়াবাড়ি করো না। আপনি একা খান, একা হাঁটেন, একা কাঁদেন এবং একা ঘুমান। কিন্তু এই একাকিত্ব আপনাকে মেরে ফেলতে আসে না, এই একাকিত্ব আপনাকে গড়ে তুলতে আসে। ঈশ্বর যখন কাউকে ডাকেন, তখন তিনি প্রথমে তাদের চারপাশে সেই সমস্ত লোকদের সরিয়ে দেন যারা তাদের দুর্বল করে। তিনি সেই সমস্ত সম্পর্ক ভেঙে দেন যা তাদের প্রকৃত শক্তি থেকে দূরে রাখে। আপনি নিজেকে পরিত্যক্ত অনুভব করেন, কিন্তু সত্যিটা হলো ঈশ্বর আপনাকে আপনার নিজের হাতে তুলে দিয়েছেন, যাতে আপনি নিজের সাথে মিলিত হতে পারেন। রাম যদি নির্বাসিত না হতেন, তবে তিনি মর্যাদা পুরুষোত্তম হতে পারতেন না। বুদ্ধকে যদি তার প্রাসাদ থেকে বিতাড়িত করা না হতো, তবে তিনি বোধি লাভ করতে পারতেন না। মনে রাখবেন, আপনার আসল পরীক্ষা শুরু হয় যখন আপনি সম্পূর্ণ একা হয়ে যান। তখনই আপনি বুঝতে পারেন কারো সাহায্য ছাড়া চলার মতো শক্তি আপনার আছে কিনা। আর যারা এই একাকিত্ব সহ্য করে, তারাই পৃথিবী বদলে দেওয়ার শক্তি অর্জন করে। তাই আজ যদি আপনি এই পৃথিবীতে একা থাকেন, তবে আপনাকে অভিনন্দন। আপনি ঈশ্বরের নির্বাচিত পথের প্রথম দরজাটি পার হয়েছেন। দ্বিতীয় যন্ত্রণা হল বারবার ব্যর্থতা, বারবার হোঁচট খাওয়া। একবার নয়, 10 বারও নয়, বরং শত শতবার। আপনি চেষ্টা করেন এবং ব্যর্থ হন। আপনি একটি নতুন প্রকল্প শুরু করেন এবং তা ভেস্তে যায়। আপনি একটি সম্পর্কে জড়ান এবং তা ভেঙে পড়ে। আপনি টাকা উপার্জনের স্বপ্ন দেখেন এবং সবকিছু ভেস্তে যায়। প্রতিবার আপনি ভাবেন এখন সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর কোনো এক ঝড় এসে আপনার কঠোর পরিশ্রমের ইটগুলো উপড়ে ফেলে, আর তখন আপনি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকেন। আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেন, কেন? আমি কি পাপ করেছি? আমি তো একজন ভালো মানুষ, তাহলে শুধু আমার সাথেই কেন? আর তারপর একটিও আওয়াজ শোনা যায় না, শুধু নীরবতা। কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক রহস্য। দেখো, সাফল্য মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু ব্যর্থতা তাদের আসল মূল্য প্রকাশ করে দেয়। ঈশ্বর কেবল তাদেরকেই নামিয়ে আনেন যাদের বারবার উঠে দাঁড়ানোর শক্তি আছে। তুমি যদি সাধারণ হতে, পড়ে যাওয়ার পর চিরকালের জন্য শুয়ে পড়তে, কিন্তু তুমি অসাধারণ। তাই ঈশ্বর তোমাকে বারবার নামিয়ে আনতে চান
এটা দেখার জন্য তুমি কি তখনও উঠে দাঁড়াও, তুমি কি তখনও সামলে নিতে পারো। আর প্রতিবার পড়ে যাওয়ার পর যখন তুমি উঠে দাঁড়াও, তুমি এক নতুন আবেগ, এক নতুন উপলব্ধি, এক নতুন শক্তি অর্জন করো। তুমি বিনয়ী হও, তুমি অন্যের কষ্ট বুঝতে শুরু করো, তুমি তাই হয়ে ওঠো যাকে লোকে মহান বলে। ভাবো তো, আব্রাহাম লিঙ্কন যদি একবার হাল ছেড়ে দিতেন, আমেরিকায় দাসপ্রথা কখনোই শেষ হতো না। এপিজে আব্দুল কালাম যদি বিজ্ঞানী হতে ব্যর্থ হয়ে থেমে যেতেন, ভারত কখনোই থাকতো না মিসাইল ম্যান। দেখতে পায় না, তোমার প্রতিটি ব্যর্থতা তোমাকে সেই মহান সাফল্যের জন্য প্রস্তুত করছে যা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ না। একমাত্র শর্ত হলো হাল না ছাড়া। তৃতীয় যন্ত্রণা হলো তোমাকে এমন কিছু দেওয়া যা তুমি চাও না, এবং তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কেড়ে নেওয়া। হ্যাঁ, এই তৃতীয় যন্ত্রণাটিকেই সবচেয়ে নিষ্ঠুর মনে হয়, কিন্তু এটিই সবচেয়ে প্রয়োজনীয়ও বটে। ঈশ্বর প্রথমে তার মনোনীত ব্যক্তিকে তার আকাঙ্ক্ষিত সব কিছু দেন: অর্থ, মর্যাদা, ভালোবাসা, পরিবার, স্বাস্থ্য। এবং তারপর একদিন কোনো সতর্ক বার্তা ছাড়াই সব কিছু কেড়ে নেন। নিশ্চয়ই আপনি এমন মানুষ দেখেছেন যাদের সব কিছু ছিল, এবং তারপর একটি দুর্ঘটনা বা অসুস্থতা বা বিশ্বাসঘাতকতা সব কিছু কেড়ে নিয়েছে। তখন সেই মানুষগুলো ভেঙে পড়ে। কিন্তু কিছু মানুষ, হাতে গোনা কয়েকজন, ভেঙে পড়ে না, বরং বিস্ফোরিত হয়। তাদের ভেতর থেকে এক নতুন জীবনের উদ্ভব ঘটে, সৃষ্টি হয়। কারণ যখন ঈশ্বর আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেন, তখন আপনি নিজে ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আর তখনই আপনি আপনার প্রকৃত সত্তার দেখা পান। তখন আপনি উপলব্ধি করেন যে আপনি ওই শরীর নন, ওটা কোনো ব্যাংক ব্যালেন্স নয়, এটা কোনো সম্পর্ক নয়। আপনি একটি আত্মা, একটি শক্তি, একটি অলৌকিক ঘটনা। কেবল যখন সবকিছু কেড়ে নেওয়া হয়, তখনই আপনি সেই একটি জিনিস খুঁজে পেতে পারেন যা কখনো কেড়ে নেওয়া যায় না। আপনার নিজের সত্য প্রকাশিত হয়। কারণ যাদের আমরা সবচেয়ে বেশি কষ্ট দিই, তারাই আমাদের সবচেয়ে প্রিয়। এটি পৃথিবীর সবচেয়ে স্ববিরোধী বিষয়, কিন্তু এটাই সত্য। এখন মনোযোগ দিয়ে শুনুন। এই তিনটি প্রতিকূলতা একসাথে বা একের পর এক আসতে পারে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে যাওয়াই প্রমাণ করে যে আপনি সাধারণ নন। যখন পৃথিবী আপনাকে পরিত্যাগ করে, ঈশ্বর আপনাকে ধরেন। যখন পৃথিবী বলে আপনি এটা করতে পারবেন না, ঈশ্বর আপনার হাতে সেই শক্তি তুলে দেন যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। আর হ্যাঁ, আরও একটি কথা, এই প্রতিকূলতার সময়ে আপনি কোনো অলৌকিক ঘটনা দেখতে পাবেন না। নীল আকাশ থেকে কোনো দেবদূত নেমে আসবে না, কোনো অলৌকিক দৈববাণী আসবে না। এটা হবে কেবলই এক সাধারণ সকাল, এবং আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি জেগে উঠবেন নাকি শুয়েই থাকবেন। আর যেদিন আপনি জেগে ওঠার সিদ্ধান্ত নেবেন, ঠিক সেদিনই কষ্টগুলো কমতে শুরু করবে। তারপর ঈশ্বর বলেন, এটা এখন প্রস্তুত, আমি একে পৃথিবীর মঙ্গলের জন্য ব্যবহার করব। তাই আপনি যদি আজ এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি চিহ্ন। আপনার ভেতরে এখনও এমন কিছু আছে যা জেগে উঠতে চায়। আপনার ভেতরে এখনও সেই আগুন আছে যা নিভে যায়নি। আমি জানি না আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আমি জানি আপনি এর চেয়েও বড়। আর এই ভিডিওটির আসল উদ্দেশ্য শুধু এটা ব্যাখ্যা করা নয় যে ঈশ্বর কেন দুঃখ কষ্টের অনুমতি দেন। আসল উদ্দেশ্য হলো, যখনই আপনি যন্ত্রণার মধ্যে থাকবেন, আপনি মনে রাখবেন যে এই যন্ত্রণাই আপনাকে নির্বাচিত করে। যন্ত্রণা ছাড়া কোনো পছন্দ নেই, পোড়ানো ছাড়া কোনো সোনা পরিশুদ্ধ হয় না, ঝড় ছাড়া কোনো নাবিক মহান হয়ে ওঠে না। তাই এখন আপনার সামনে দুটি পথ রয়েছে। একটি হলো এই ভিডিওটি বন্ধ করে সেই একই দ্রুতগতির জীবনে ফিরে যাওয়া, যেখানে কষ্টকে দমন করা হয়, উপেক্ষা করা হয় এবং অস্বীকার করা হয়। আর অন্যটি হলো আজ থেকে আপনার সম্মুখীন হওয়া প্রতিটি কষ্টকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করা। যখন একাকিত্ব আসে, তখন বুঝুন যে ঈশ্বর আছেন, আমার সাথে দেখা করতে চান। যখন ব্যর্থতা আসে, তখন বুঝুন যে ঈশ্বর আমাকে আরও শক্তিশালী করে তুলছেন। যখন সবকিছু কেড়ে নেওয়া হয়, তখন বুঝুন যে ঈশ্বর আমাকে সবকিছু দেওয়ার আগে আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিচ্ছেন। এই তিনটি কষ্ট হলো তিনটি ধাপ। যদি আপনি আরও উঁচুতে উঠতে চান, তবে কষ্টের সাথে বন্ধুত্ব করুন। এটাই ছিল সেই গোপন রহস্য যা একবার জানতে পারলে আপনি আপনার সবচেয়ে খারাপ দিনটিকেও আলিঙ্গন করতে পারবেন। এটাই ছিল সেই সত্য যা আপনাকে কেউ বলে না। এখন এটা আপনার উপর নির্ভর করছে। আপনি কি শুধু শুনবেন এবং ভুলে যাবেন, নাকি এটিকে আপনার জীবনের অংশ করে নেবেন?
যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে আপনি জানেন এরপর কি করতে হবে। এই ভিডিওটি আপনার সেই সব বন্ধু বা পরিবারকে অবশ্যই পাঠান যারা আজ কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং জানেন না যে এই কষ্ট আসলে তাদের নির্বাচিত হওয়ারই একটি চিহ্ন। আর হ্যাঁ, পরের বার যখন কষ্ট আসবে ভয় পেও না, কারণ তুমিই মনোনীত। দাঁড়াও, আমি তো এইমাত্র তোমাদের 3টি কষ্টের কথা বললাম: একাকিত্ব, বারবার ব্যর্থতা এবং তোমার ভালোবাসার সব কিছু কেড়ে নেওয়া। কিন্তু তোমার কি মনে হয় গল্পটা এখানেই শেষ? একদমই না। আসল গল্পটা তো সবই শুরু হচ্ছে। কারণ ঈশ্বর যখন কাউকে মনোনীত করেন, তিনি শুধু তাকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না। সেই সব কঠিন সময়ের পর তিনি এমন এক গোপন কথা প্রকাশ করেন যা শোনার পর তুমি তোমার জীবনের সমস্ত কষ্টের কাছে মাথা নত করবে। তাই যদি প্রথম পর্বটি দেখে থাকো তবে ভিডিওটি থেকে চোখ সারাও না, কারণ আজ আমি তোমাদের বলবো এই 3টি কঠিন সময়ের পর ঈশ্বর তোমার সাথে কি করেন। এবং এই তথ্যটি প্রথমটির মতোই আশ্চর্যজনক বা তার চেয়েও বেশি। দেখো, পৃথিবীর 99% মানুষ এখানেই থেমে যেত। ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছেন, আমি হতভাগ্য, আমার সাথেই কেন এমন হয়? আর তারা এই 3টির মধ্যেই জড়িয়ে থাকে। কিন্তু যারা ঈশ্বরের প্রকৃত মনোনীত, তারা সেখানেই থেমে থাকে না, তারা এই 3টির মধ্য দিয়েই যায়। কিন্তু এই সব পার হওয়ার পর তাদের সাথে 4টি জিনিস ঘটে যা তাদেরকে সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। আর সেই 4টি জিনিসই হল ঈশ্বরের মনোনয়নের প্রকৃত পুরস্কার। তাহলে চলুন সেই 4টি জিনিস এক এক করে বোঝা যাক। কষ্টভোগের পর ঈশ্বর আপনাকে প্রথম যে জিনিসটি দেন তা হল আপনার সেই চোখ যা সবাইকে দেখে কিন্তু শুধু সত্যকেই দেখে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যখন আপনি একাকিত্বের মধ্য দিয়ে যান, ব্যর্থতার আগুনে জ্বলেন এবং সবকিছু হারান, তখন আপনার ভেতরে একটি নতুন দৃষ্টির জন্ম হয়। আপনি আর পৃথিবীকে আগের মতো দেখেন না। আগে আপনি মানুষকে তাদের চেহারা দেখে বিচার করতেন, এখন আপনি তাদের উদ্দেশ্য দেখতে পান। আগে আপনি সবকিছুকে উপর দেখতেন, এখন আপনি সবকিছুর গভীরে প্রবেশ করেন। এটাই হলো অভিজ্ঞতার সেই আলো যা কেবল তারাই অর্জন করতে পারে যারা কষ্টভোগ করে। কোনো বই, কোনো গুরু, কোনো উপদেশ এই চোখ দিতে পারে না, কেবলমাত্র যন্ত্রণাই পারে। আর যখন এই চোখগুলো খোলে, তুমি কিছু একটা বুঝতে শুরু করো। তোমার সাথে যা ঘটেছে তা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষেই ছিল। যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল তা তোমাকে সেই বিশ্বাসঘাতকতা থেকে বাঁচানোর জন্যই ছিল। যে চাকরিটা তুমি হারিয়েছিলে তা তোমাকে সেই স্থবিরতা থেকে তুলে আনার জন্যই ছিল। যে অসুস্থতাটা এসেছিল তা তোমাকে তোমার শরীরের আসল মূল্য দেখানোর জন্যই ছিল। আর যখন এটা স্পষ্ট হয়ে ওঠে, তুমি আর দুঃখ বোধ করো না, তুমি কৃতজ্ঞ হয়ে ওঠো। দ্বিতীয় বিষয়টি হলো তোমার ভেতরে আসা এক নীরবতা, যেখানে ঈশ্বর কথা বলেন। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? নীরবতা আর ঈশ্বর, কিন্তু এটা সত্যি। যখন তুমি বারবার হোঁচট খাও, তোমার জিহ্বা নীরব হয়ে যায়। তুমি অভিযোগ করা বন্ধ করে দাও, তুমি মানুষের সাথে তর্ক করার চেষ্টা বন্ধ করে দাও, তুমি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা বন্ধ করে দাও। তুমি কেবল নীরব হয়ে যাও। আর সেই নীরবতার মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটে। প্রথমবারের মতো তুমি তোমার ভেতরের সেই কণ্ঠস্বর শুনতে পাও যা সবসময় কথা বলছিল কিন্তু তোমার নিজের কোলাহলে চাপা পড়ে গিয়েছিল। সেই কণ্ঠস্বর বলে, ওঠো, এখনো সময় আছে, ভয় পেও না, আমি এখানেই আছি, তুমি একা নও, আমি সব সময় তোমার সাথে আছি। কিন্তু এই কণ্ঠস্বর শুনতে হলে তোমাকে সবকিছু হারাতে হবে। কারণ যখন তোমার সবকিছু থাকে, তুমি এতটাই ব্যস্ত হয়ে পড়ো যে চিৎকার করলেও ঈশ্বর তোমার কাছে পৌঁছাতে পারেন না। তাই তিনি তোমার কাছ থেকে সবকিছু নিয়ে নেন, যাতে তুমি শূন্য হয়ে যাও, যাতে তোমার অন্তরে এমন একটি স্থান তৈরি হয় যেখানে তিনি অবতীর্ণ হতে পারেন। এটাই সেই রহস্য যা সাধু ও ঋষিরা জানতেন। শূন্য হওয়াই হলো পরিপূর্ণ হওয়া। ঈশ্বর তোমাকে তৃতীয় যে জিনিসটি দেন তা হলো এমন ধৈর্য যা পর্বত সরাতে পারে। মন দিয়ে শোনো, যতক্ষণ না তুমি কষ্ট পেয়েছ, তোমার ধৈর্য ছিল কাগজের দেয়ালের মতো, সামান্য বাতাসেই তা ভেঙে যেত। কিন্তু যখন তুমি সেই 3টি কষ্টের মধ্য দিয়ে যাও, তোমার ধৈর্য ইস্পাতের মতো হয়ে যায়। এখন যদি ঝড় আসে, তুমি বিচলিত হও না। যদি কেউ তোমাকে গালি দেয়, তুমি বিচলিত হও না। যদি কেউ ষড়যন্ত্র করে, আপনি এক চুলও নড়বেন না, কারণ আপনি ইতিমধ্যেই এমন এক অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন যা অন্য কেউ দেখেনি। আপনি জানেন যে সবচেয়ে খারাপ সময় এসে গেছে, এবং যদি আপনি টিকে থাকেন তবে কোনো ছোটখাটো সমস্যা আপনাকে ছুঁতে পারবে না। এই ধৈর্য হলো সেই অস্ত্র যা ঈশ্বর কেবল তার মনোনীতদেরই দেন, আর এই ধৈর্যের মাধ্যমেই তারা পৃথিবীকে বদলে দেন।
গান্ধীর দিকে তাকান। ব্রিটিশরা তাকে বন্দী করেছিল, মারধর করেছিল এবং অপমান করেছিল, কিন্তু তার ধৈর্য অটুট ছিল, কারণ তিনি ইতিমধ্যেই সেই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে বেঁচে ফিরেছিলেন। আপনিও সেই একই ধৈর্যের অধিকারী হতে চলেছেন, শুধু আরেকটু অপেক্ষা করুন। চতুর্থ এবং সর্বশেষ, ঈশ্বর আপনাকে অন্যের কষ্ট সহ্য করার শক্তি দেন। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। যখন আপনি নিজে কষ্ট পান, তখন আপনার অন্তরে এক গভীর সহানুভূতি জেগে ওঠে। আপনি অন্যের চোখের জল থেকে মুখ ফিরিয়ে নেন না, বরং তাদের কাছে যান। আপনি কাউকে বলেন না যে সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, বরং আপনি বলেন, আমি বুঝি, আমিও বুঝি। আমি সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, আর ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর আপনাকে আপনার প্রকৃত দায়িত্ব অর্পণ করেন। তিনি আপনাকে অন্যদের জন্য এমন কিছু হিসেবে গড়ে তোলেন যা অন্য কেউ তাদের জন্য হতে পারত না। আপনি সেই অন্ধকার ঘরে আলো হয়ে ওঠেন যেখানে আগে কোনো আলো পৌঁছায়নি। আর তখন আপনি দেখতে পান যে আপনার নিজের সেই যন্ত্রণা, যা একসময় অর্থহীন মনে হতো, এখন অন্যদের বেঁচে থাকার কারণ যোগাচ্ছে। এই উপলব্ধি পৃথিবীর যে কোনো সাফল্যের চেয়েও বড়। তখন আপনি বুঝতে পারেন যে ঈশ্বর আসলে আপনাকে অন্যদের সাহায্য করার জন্যেই বেছে নিয়েছেন। সেই কারণেই আপনাকে ওইসব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যাতে আপনি অন্যদের কষ্ট বুঝতে পারেন। তাহলে বলুন তো, আপনার কি মনে হয় ঈশ্বর আপনাকে শাস্তি দিয়েছেন, নাকি তিনি আপনাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহারটি দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত করেছেন? সাধারণ মানুষ এই বিষয়টি কখনোই বোঝে না। সে শুধু কষ্ট দেখে, উপহারটি নয়। সে শুধু পতন দেখে, উত্থান নয়। সে শুধু শূন্য হাত দেখে, সেই শূন্যতাকে পূর্ণ করা আলোটি নয়। সেই কারণেই সে সবসময় কাঁদে, অভিযোগ করে এবং ঈশ্বরকে অভিশাপ দেয়। আর নির্বাচিত ব্যক্তিটি নাচের মাধ্যমে সেই কঠিন পরিস্থিতিকেও বরণ করে নেয়, কারণ সে জানে যে এই প্রতিকূলতাগুলো তাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে কেবল নির্বাচিতরাই পৌঁছায়। এখন আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি। এই সব কিছু তখনই কাজ করে যখন তুমি এই প্রতিকূলতাগুলো থেকে পালিয়ে না গিয়ে বরং সেগুলোর সাথে চলতে শেখো। এই মুহূর্তে তুমি হয়তো ভাবছো যে আমি এটা করতে পারবো না, আমি খুব দুর্বল। কিন্তু এটাই সেই ফাঁদ যেখানে তুমি আটকে আছো। তুমি দুর্বল নও, তুমি শুধু তোমার শক্তি সম্পর্কে অসচেতন। আর এই অসচেতনতা শেষ করার একটাই উপায় আছে। মেনে নাও যে যা কিছু ঘটছে তা সঠিকের জন্যেই ঘটছে। মেনে নাও যে এই পরীক্ষাগুলো তোমাকে সাহায্য করার জন্যেই, তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং গড়ে তোলার জন্য। যেদিন তুমি এটা মেনে নেবে, সেদিন তোমার অর্ধেক যুদ্ধ জয় হয়ে যাবে। বাকি অর্ধেক জেতার জন্য তোমার কেবল একটি জিনিস প্রয়োজন, সময়। সময় প্রতিটি ক্ষত সারিয়ে তোলে। প্রতিটি অন্ধকারের পর এটি ভোর নিয়ে আসে। প্রতিটি ভাঙনের পর এটি একটি নতুন মিলন তৈরি করে। তোমার শুধু সেই সময়টা সহ্য করতে হবে। আর এখন আমি তোমাদের আরও একটি গোপন কথা বলবো, যা হয়তো আর কেউ তোমাদের বলেনি। ঈশ্বর আপনাকে যে 3টি পরীক্ষা দেন, তা জীবনে শুধু একবার নয়, বহুবার আসে। প্রতিবার এক নতুন স্তরে, এক নতুন রূপে। আপনি যত উপরে উঠবেন, পরীক্ষাগুলো তত কঠিন হতে থাকবে। প্রথমবার যখন আপনি একাকিত্বের মুখোমুখি হয়েছিলেন, সম্ভবত কেঁদেছিলেন। দ্বিতীয়বার যখন একাকিত্ব আসবে, আপনি তাকে আপনার বন্ধু বানিয়ে নেবেন। প্রথমবার ব্যর্থতা আপনাকে ভেঙে দিয়েছিল, দ্বিতীয়বার ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করবে। প্রথমবার যখন এটি সবকিছু কেড়ে নিয়েছিল, মনে হয়েছিল যেন পৃথিবীটাই শেষ হয়ে গেছে। দ্বিতীয়বার যখন এটি সবকিছু কেড়ে নেবে, আপনি হাসবেন এবং বলবেন, এবার নতুন করে শুরু করা যাক। এই হলো সেই পরিপক্কতা যা ঈশ্বর কেবল তার মনোনীতদেরই দেন। আর এই পরিপক্কতা বয়সের সাথে আসে না, এটি আসে কষ্টের মধ্যে দিয়ে। তাই এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, এই সব কিছু কেন, এত পরীক্ষা কেন, এত কষ্ট কেন, আমার উত্তর হলো, কারণ আপনাকে এমন কিছুর জন্য বেছে নেওয়া হয়েছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আপনি এক বিশাল অভিযানে আছেন। আপনি এমন এক আলো নিয়ে এসেছেন যা বহু অন্ধকার দূর করবে। কিন্তু সেই আলো জ্বালাতে প্রচুর তেলের প্রয়োজন। আর সেই তেল হলো আপনার অশ্রু, আপনার বিনিদ্র রাত, আপনার বিরক্তি, আপনার ব্যর্থতা, আপনার ভেঙে পড়া অবস্থা। এই সব কিছু আপনাকে দুর্বল করছে না, বরং আপনাকে অমর করে তুলছে। মনে রাখবেন, ঝড় ছাড়া কোনো বড় গাছ জন্মায় না, পাথরে ধাক্কা না খেয়ে কোনো নদী সাগরে পৌঁছায় না, এবং কোনো নির্বাচিত ব্যক্তি কষ্ট ছাড়া তার নিয়তি পূরণ করতে পারে না। এখন আমি এই ভিডিওর দ্বিতীয় অংশের জন্য বিরতি নিচ্ছি, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। তৃতীয় অংশে আমরা আলোচনা করব, যখন আপনি এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠেন, তখন কি ঘটে। ঈশ্বর কিভাবে আপনাকে সংকেত দেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। আপনি যদি এই চিহ্নগুলো চিনতে শেখেন, তবে আপনি কখনো পথ হারাবেন না। সুতরাং আপনি যদি এখন পর্যন্ত সবকিছু অর্জন করে থাকেন,
যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে স্ক্রিনের বোতামে ক্লিক করে এই আস্থা ও বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি তৃতীয় পর্বটি মিস না করেন। আর হ্যাঁ, দয়া করে এই ভিডিওটি তাদের সবাইকে পাঠান যারা ভাবছেন যে ঈশ্বর তাদের পরিত্যাগ করেছেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। তৃতীয় পর্বে দেখা হবে। ততদিন পর্যন্ত কষ্টকে আলিঙ্গন করুন, কারণ আপনিই নির্বাচিত। যোগানন্দ বলেন যে প্রকৃত সুখ ত্যাগের মধ্যে নিহিত, কিন্তু মানুষ ত্যাগকে ভয় পায়। তারা ভাবে যে যদি তারা কিছু ত্যাগ করে তবে তারা শূন্য হয়ে যাবে। কিন্তু সত্য হলো, যখন আপনি অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেন তখনই আপনার ভেতরে প্রকৃত সুখের জন্য জায়গা তৈরি হয়। যতক্ষণ আপনি আপনার জীবনকে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা দিয়ে পূর্ণ রাখবেন ততক্ষণ আপনি প্রকৃত শান্তি খুঁজে পাবেন না। মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং অতীত নিয়ে অনুশোচনা করে, কিন্তু তারা বর্তমানে বাঁচতে ভুলে যায়। সত্য হলো, জীবন কেবল এই মুহূর্তেই বিদ্যমান। অতীত বা ভবিষ্যৎ কোনোটিই আপনার হাতে নেই। আপনার কাছে কেবল এই বর্তমানই আছে, আর যদি আপনি সেটাও হারিয়ে ফেলেন তাহলে আপনার আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাই প্রতিটি মুহূর্তকে পূর্ণ সচেতনতার সাথে বাঁচতে শিখুন, কারণ সেটাই প্রকৃত জীবন। যোগানন্দ বলেন যে ভয় একটি মায়া। এটি আপনার মনের একটি কল্পনা, কিন্তু এটি এতটাই শক্তিশালী যে আপনাকে সামনে এগোতে বাধা দেয়। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন না কারণ আপনি ব্যর্থতাকে ভয় পান, আপনি মানুষের মতামতকে ভয় পান। কিন্তু যদি আপনি এই ভয়গুলোকে জয় করতে পারেন তবে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন, কারণ আপনার প্রকৃত শক্তি আপনার ভেতরেই নিহিত, বাইরে নয়। আর যখন আপনি এটা বুঝবেন তখন আপনি কোনো কিছুকেই ভয় পাবেন না। মানুষ প্রায়ই বলে যে তাদের সময় নেই, কিন্তু সত্যিটা হলো তারা অগ্রাধিকার ঠিক করে না। তারা অকেজো জিনিসের পেছনে তাদের সময় নষ্ট করে এবং তারপর বলে যে তাদের স্বপ্নের জন্য সময় নেই। যোগানন্দ বলেন যে সময়ই সবচেয়ে মূল্যবান, একে নষ্ট হতে দেবেন না, কারণ সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে বিজ্ঞতার সাথে ব্যবহার করুন, আপনার জীবনকে অর্থবহ করে তুলুন, কারণ সেটাই আপনার প্রকৃত উদ্দেশ্য। এবং পরিশেষে যোগানন্দ বলেন যে জীবনের প্রকৃত অর্থ বাহ্যিক সাফল্যে নয়, বরং অভ্যন্তরীণ শান্তিতে নিহিত। যদি আপনি বিশ্ব জয় করেন কিন্তু নিজেকে হারিয়ে ফেলেন তবে আপনি কিছুই জেতেননি। কিন্তু যদি তুমি নিজেকে জয় করতে পারো তবে অন্য কিছু জয় করার প্রয়োজন হয় না, কারণ সেটাই প্রকৃত বিজয়। যোগানন্দ বলতেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈশ্বরের উপাসনা না করে তাদের কামনা বাসনার উপাসনা করে। যতক্ষণ তাদের কামনা বাসনা পূরণ হয় ততক্ষণ সঙ্গীতের প্রতি তাদের বিশ্বাস অটুট থাকে, আর যেই মাত্র তা পূরণ হয় না তারা ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করে। এটা ভক্তি নয়, এটা একটা আপোষ। তিনি বলতেন যে প্রকৃত ভক্ত সে নয় যে ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকে, বরং সেই যে নিজের ভেতরের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারে, নিজের অহংকারকে জয় করতে পারে এবং কোনো লোভ ছাড়াই ঈশ্বরকে স্মরণ করতে পারে। কিন্তু আজকের দিনের মানুষ এসব করতে চায় না। তারা কেবল সহজ পথ চায়, তারা কঠোর পরিশ্রম ছাড়াই ফল চায়, তারা ত্যাগ ছাড়াই সাফল্য চায়। তিনি আরও একটি তিক্ত সত্য শিখিয়েছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং তার নিজের মন। এই মনই তাদের বিপথে চালিত করে, ভুল পথে নিয়ে যায় এবং তারপর তারা সেই একই পথে ফিরে আসে। মনই মানুষকে অসুখী করে তোলে। মানুষ মনে করে যে তাদের সমস্যাগুলো তাদের চারপাশের মানুষ, তাদের ভাগ্য বা পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে, কিন্তু বাস্তবে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের নিজেদের অস্থির মন। যতক্ষণ না আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করছেন ততক্ষণ আপনি কখনো শান্তি খুঁজে পাবেন না। আপনি যতই সম্পদ সঞ্চয় করুন না কেন, যতই উচ্চতায় পৌঁছান না কেন। যোগানন্দ বলতেন যে মানুষ সত্য শুনতে চায় না, তারা কেবল সেই সব জিনিসই পছন্দ করে যা তাদের অহংকে বাড়িয়ে তোলে। যদি কেউ তাদের ভুল ধরিয়ে দেয় তারা তাকে ঘৃণা করতে শুরু করে। এই কারণেই এই পৃথিবীতে সত্যিকারের গুরু খুব কম এবং যারা আছেন মানুষ তাদের বোঝে না। তিনি বলতেন যে আপনি যদি সত্যিই উন্নতি করতে চান তবে আপনাকে অবশ্যই সমালোচনা গ্রহণ করতে হবে।